আমি রিয়া চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি বানাতে চলেছি ফুলকপির রোস্ট। তার জন্য বড় বড় করে ফুলকপিগুলোকে কেটে নিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম। তারপরে কড়াতে তেল দিয়ে সেই ভাপানো ফুলকপিগুলোকেই হালকা একটু ফ্রাই করে নেব। এই যে আমি ফ্রাই করতে দিয়ে দিয়েছি। তারপরে ফুলকপিগুলো ফ্রাই হয়ে গেলে একটা পাত্রে তুলে সাইড করে রেখে দেব। আর ওই ফুলকপি ভাজা তেলেই আমি গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দিচ্ছি। সাথে আমি একটু গোটা জিরেও দিয়েছিলাম। ভালো করে ফোড়নটাকে ভাজাভাজি করে নেব। তারপরে একটা পাত্রে আমি এদিকে কাজু আর চারমগজ কিন্তু ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মধ্যে। সেটাকে পেস্ট করে নিয়ে তার মধ্যে একটুখানি দই দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে ওই ফোড়ন দেওয়া তেলে এই ফেটানো চারমগজ, কাজু আর দইটাকে দিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এই যে রোজকারের মশলা হলুদ, লঙ্কা, জিরে, ধনে সব একে একে দিয়ে দিতে হবে। সব কিছু মশলা এবার ভালো করে ভেজে নিতে হবে যাতে তেলটা পুরো ছেড়ে দেয়। এই তো দেখো আস্তে আস্তে আমার কি সুন্দর মশলা থেকে তেলটা ছাড়ছে। তারপরে পুরোপুরি তেল ছাড়ার পর এবারে ওর মধ্যে একটুখানি জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে আমি রান্না করছি। আমার নিত্য নতুন রান্না করতে বেশ ভালোই লাগে, তাই ভাবলাম এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি। তারপরে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে ভাজা ফুলকপিগুলো এবার মশলার মধ্যে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। জোরে জোরে নাড়লে কিন্তু হবে না, কারণ ফুলকপিগুলো ভেঙে যেতে পারে। আমার এক বড় মশাই একটুখানি বলল এর মধ্যে কড়াইশুঁটিও দিয়ে দাও, তাই কড়াইশুঁটিটা আমি ভাপিয়ে নিয়েছিলাম। তার মধ্যে একটু কড়াইশুঁটিও দিয়ে দিয়েছিলাম, কারণ শুধু ফুলকপি আমার বরাবর খেতে অতটা পছন্দ করে না, তাই কড়াইশুঁটিটা দিলাম। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। ঢাকা দিয়ে ভালো করে তরকারিটাকে কষিয়ে নিতে হবে। তারপর নামানোর আগে একটুখানি নুন, চিনি আর গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করলেই গরম গরম ফুলকপির রোস্ট রেডি। এটা তোমরা রুটি, পরোটা বা লুচি যে কোনো জিনিস দিয়েই খেতে দুর্দান্ত লাগবে। যাই হোক, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলো না। দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।